সৈনী স্যার, কালকের মিটিংগুলো নিয়ে ডিসকাস করতে হবে। কাম টু মাই কেবিন। শুনুন না, কি হয়েছে? বলছি আজকে তো আমাদের অফ ডে, তাই আমি ভাবছিলাম আমরা সবাই মিলে যদি দামসারাজ খেলি। মানে না না, আমি বলছি শুনুন, আমরা তো রোজ কাজ করি, কিন্তু কাজের মধ্যে মাঝে মাঝে খেলাধুলো করলে মাইন্ড ফ্রেশ হয়। ম্যাম প্লিজ, আমরা সবাই মিলে যদি খেলি দামসারাজ। তুমি কি বলছো এসব রাধিকা? আরে স্যার শুনলে তো। না 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 না, এসব হবে না, এসব হবে না। বাবা উনি রাখবেন না, আমি কথা দিচ্ছি, আমি ওনাকে মানাবো। 5 মিনিটের জন্য, বেশি নয়, প্রমিস 5 মিনিটের জন্য। সৈনী স্যার বলছি আপনি আমাদের সাথে দামসারাজ খেলবেন? নাইস আইডিয়া, অনেক মজা হবে। এমনিতেও তখন থেকে কাজ করতে করতে বোর হয়ে গেছি। সৈনী আই থিঙ্ক আমি তোমায় কেবিনে আসতে বলেছি। হ্যাঁ স্যার, বলছি স্যার। স্যার, আমরা তো সারাক্ষণই কাজ করি, তাই একটু রিফ্রেশমেন্টের জন্য আই থিঙ্ক রাধিকার আইডিয়াটা খুব একটা খারাপ নয়। তারপর না হয় আবার কাজে ফিরে যাব। তোমাদের যদি খেলতে ইচ্ছা হয় খেলো, আমি খেলবো না। ও তার মানে স্যার হেরে যাওয়ায় ভয় পাচ্ছেন না? মানে উনি হয়তো ভাবছেন আমরা জিতে যাব আর উনি হেরে যাবেন, তাই বোধহয় খেলবেন না বলছেন। সৈনী লেটস প্লে। এবার তো আমি আপনাকে কথা বলাবই। দেখি আপনি কতক্ষণ না কথা বলে থাকবেন। রাধিকা মিত্র যখন চ্যালেঞ্জ নেয় সেটা জিতেই ছাড়ে। হ্যাঁ ভেতরে আসুন, বাইরে কেন? দিদি, দিদি, হ্যাঁ দিদি, কর্ণ সেনের বৌদি এসেছেন, পায়েল সেন। ও আচ্ছা আচ্ছা, আসুন বসুন না। এই সোনালি, একটু চা কফির ব্যবস্থা। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়। নো থ্যাঙ্কস, আমি এখানে চা কফি খেতে আসিনি। তাহলে কিসের জন্য এসেছেন যদি একটু বলেন? নিশ্চয়ই বলবো। আসলে আপনাদের ফিনান্সিয়াল হেল্প লাগবে কিনা, কিংবা লাগলেও কতটা লাগবে সেটা জানতে এসেছি। মানে আমি আপনার কথা কিছু বুঝতে পারলাম না। সে কি বুঝতে পারলেন না? কিছু না বুঝেই নিজেদের বাড়ির মেয়েকে বড়লোক বসের পেছনে এগিয়ে দিয়েছে। আর এটা আপনি আমায় বিশ্বাস করতে বলছেন? আমি মানলাম আপনাদের দুরবস্থা, কিন্তু তা বলে আপনারা এটা করবেন? আমার না ঠিক ভালো লাগলো না। একটা কাজ করুন, আপনি আমায় অ্যামাউন্টটা বলুন, বলুন আমি ব্ল্যাঙ্ক চেক লিখে দিচ্ছি, বলুন, কোনো অসুবিধা নেই, বলুন। শুনুন, আমার মনে হয় আপনি কিছু ভুল করছেন। আমাদের কোনো টাকার প্রয়োজন নেই। না না, আমার কোনো ভুল হচ্ছে না। শুনুন, আপনার মেয়েকে আমি খুব ভালো করে চিনে গেছি। আসলে ওর মতো মেয়েরা না বড়লোক ছেলেদের দেখলেই ফাঁদে ফেলার চেষ্টা করে। এমনি এমনি সারাক্ষণ কর্ণের পেছনে ঘুরে বেড়ায়। ইভেন ওরা তো বাইরে রাত কাটিয়েছে। ছি 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 ছি। আপনারা এতটা নির্লজ্জ? মেয়েকে এই শিক্ষা দিয়েছেন? আপনি আমাদের গেস্ট বলে আমি আপনাকে এমন কিছু বলতে চাই না যাতে আপনার অসম্মান হয়, কিন্তু আপনি তখন থেকে আমাদের অসম্মান করে চলেছেন এবং আমার মেয়ের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন, যেটা আমি কখনোই মেনে নেব না।
রাধিকা সেন ক্রিয়েশনে শুধুমাত্র কাজ করতে যায়, আর তাও নিজের ইচ্ছে নয়। কর্ণ ইনসিস্ট করেছে বলে ওই চাকরিটা জয়েন করেছে। ও তো একটা ভালো চাকরি পেয়েও ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আপনি বোধহয় সেসব খবর জানেন না। রিয়েলি? ওই চাকরিটা ছেড়ে রাধিকা এই চাকরিটা জয়েন করেই বুঝে গেল যে যে বেশ ভালো একটা সুযোগ পাওয়া গেছে। কর্ণ সেনকে হাত করে যদি সেন বাড়িতে ঢুকে পড়া যায়, বাস সারা জীবন একেবারে নিশ্চিন্ত। ওয়াও, হোয়াট আ প্ল্যান। ব্যাস, আপনি কিন্তু লিমিট ক্রস করছেন। আমি আপনাকে কিছু বলছি না বলে তখন থেকে আপনি আমাদের সমানে অপমান করে যাচ্ছেন। আমার মনে হয় আপনার এবার চলে যাওয়া উচিত। শুনুন, শুনুন, আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি, আপনি বাড়ি বয়ে এসে এতগুলো কথা শোনাচ্ছেন। লিমিটটা আপনারা ক্রস করেছেন, তাই আমায় বাধ্য হয়ে আপনাদের বাড়ি বয়ে আসতে হয়েছে। আপনাদের এই মিডল ক্লাস টাইপের ফ্ল্যাটে না আমি একদম থাকতে চাই না। আমার জাস্ট দম বন্ধ হয়ে আসছে। আমাদের বাড়িটা দেখেছেন? প্রাসাদ। আর রাধিকার এই প্রাসাদের মতো বাড়িটা দেখে জাস্ট মাথা ঘুরে গেছে। আমি এখানে না আসলে তো বুঝতেই পারতাম না যে আপনি ওকে ব্যাক করছেন। তবে একটা কথা বলে রাখি, রাধিকা কিন্তু এই মিশনে সাকসেসফুল হবে না, আমি হতে দেব না। মিশন সাকসেসফুল হওয়ার প্রয়োজনও নেই। রাধিকার ওই অফিসে কাজ করবে না, রেজিগনেশন দেবে। আপনি এবার নিশ্চিন্তে যেতে পারেন। বেটার। সঠিক সময়ে যে বুঝে গেছেন সেটা জেনে খুশি হলাম। এই জন্যই বলে যা হয় ভালোর জন্যই হয়। এবার তো দিদিকে মানানো আরো সহজ হবে যে আমি ঠিক ছিলাম। দিদি, উনি কি বলে গেলেন? হ্যাঁ, রাধিকা আমাদের মান সম্মান একেবারে মাটিতে মিশিয়ে দিল। ছি 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 ছি। রাধিকা আসুক, আমি ওর সাথে কথা বলবো। আর কি বলবে তুমি দিদি? আপনার মেয়েকে আমি খুব ভালো করে চিনে গেছি। আসলে ওর মতো মেয়েরা না বড়লোক ছেলেদের দেখলেই ফাঁদে ফেলার চেষ্টা করে। কর্ণ সেনকে হাত করে যদি সেন বাড়িতে ঢুকে পড়া যায়, বাস। তাহলে আমরা এবার খেলাটা স্টার্ট করি। দুটো টিম হলো, একটা টিমের ক্যাপ্টেন আমি আর অন্যটার ক্যাপ্টেন কর্ণ স্যার। যেহেতু স্যার আমাদের সবার বস, তাই খেলাটা স্যারই শুরু করবেন। কি তাই তো? একদম একদম। স্যার প্লিজ। স্যার বুঝতে পেরেছেন তো? কনফিউশন হয়নি? Forward. First word.
বলবো? কি বলবো? স্যার তাড়াতাড়ি স্যার। থার্ড ওয়ার্ড। তুমি কি করে তোমায় কি করে তোকে বলবো? নেক্সট আমাদের টিম থেকে সোহিনী ম্যাম যাবে। তৃষা, তোমাদের টিম থেকে সোহিনী ম্যামকে কে বোঝাবেন? করো। চারটে হিন্দি হিন্দি ABCD D दिल 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 धड़कने दो। তুলানিয়া তুলা दिलवाले दुल्हनिया ले जाएंगे। राइट। স্যার, এবার তো আপনাদের টিম থেকে কেউ আসবে। কে আসবে? বনি 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 করো। এবার কিন্তু আমরা কাউন্টডাউন স্টার্ট করব। শুভ দৃষ্টি। শুভ দৃষ্টি। স্যার, তৃষার জন্য কিন্তু এবারটা বেঁচে গেলেন আপনারা। আমি দামশরাট কুইন, তাছাড়া আমি কর্ণকে হারতে দেবই না। এনিওয়েজ, তোমাদের টিম থেকে এবার কে আসবে? নেক্সট তাহলে রাধিকা। রাধিকা যাও। স্যার তো কথাই বলছেন না। এবার কিছু একটা অন্য উপায় বের করতে হবে। রাধিকাকে আমি বলবো।
Am. I am sorry. Yes, I'm sorry. এটা কোনো ফিল্মের নামই নয়। আই অ্যাম সরি। ও, রাধিকা আমাকে সরি বলার চেষ্টা করছে। না, আমি কিন্তু ওর সাথে কথা বলবো না। স্যার কি বুঝলেন আমি ওনাকে সরি বললাম? কিছুই তো বলছেন না। কি করে ওনাকে কথা বলাই? রাধিকা, This is not fair. তোমাকে আমি যে ফিল্মটা বলেছি সেটা এনঅ্যাক্ট করো। কি হলো রাধিকা? আমি যেটা বলেছি সেটা বলো। টাইম প্রচন্ড ওয়েস্ট হচ্ছে কিন্তু। চলো হারি আপ। হিন্দি কটা ওয়ার্ড? ফার্স্ট ওয়ার্ড ভগবান। রাধিকা ঠিক করে বোঝাও, কিছু বুঝতে পারছি না। চিটিং। তোমরা চিটিং করছো। কে চিটিং করছে স্যার? তুমি। আমি চিটিং করেছি না তো? আমি তো চিটিং করিনি। হ্যাঁ, আমি নিজে দেখেছি। তুমি ফিস ফিস করে সোহিনীকে ফিল্মের নাম বলে দিয়েছিলে। স্যার আপনি ভুল দেখেছেন। আমি কিন্তু চিটিং করিনি। দরকার হলে আপনি সোহিনী ম্যামকে জিজ্ঞেস করে নিন। সোহিনী ম্যাম বলুন না আমি চিটিং করেছি, বলুন আপনি। না 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 তো, না তো। তোমরা চিটিং করেছো, আমি দেখেছি। আচ্ছা ঠিক আছে, তর্ক করার দরকার নেই। আমি চিটিং করেছি। আমি ফিস করে সোহিনী ম্যামকে ফিল্মের নামটা বলেছি। অন্তত এই অজুহাতে আপনি আমার সাথে কথা তো বললেন। Yes. রাধিকা তুই সাকসেসফুল। যাক বাবা, শেষমেশ স্যারের রাগ কমেছে। উফ ঠাকুর, যা টেনশনটা তুমি দিলে। ফাইনালি আপনি তাহলে কথা বললেন। স্যার আজকে না, আজকে আগে আমি বলবো। আমি জানি আপনি আমাকে বকবেন, আমার ওপর আবার রাগ দেখাবেন, কিন্তু আমি বলি আজকে আগে। স্যার আমি জানি আপনি আমার বাড়িতে গেছিলেন সবটা যাতে সর্ট আউট করা যায়। সবটাই জানি, কিন্তু জেনেও ওই সিচুয়েশনে আমি ভুল করেছি। আমি আপনার ওপরে চিৎকার করে ফেলেছিলাম।
সরি স্যার, আমার একদম করা উচিত হয়নি, সেটা আমার ভুল হয়েছে, আমি জানি। তার জন্য আই এম রিয়েলি ভেরি সরি। হ্যাঁ মানে, কিন্তু স্যার দেখুন, আমি আপনাকে একটা কথা বলছি, আপনি এখানকার বস, আপনি বস হয়ে যদি আমাদের সাথে না কথা বলেন তাহলে সেটা কি ঠিক দেখায় বলুন? আপনাকে আপনার মেজাজেই ভালো লাগে স্যার। সিংহর যদি মেজাজই না রইলে তাহলে কি আর সিংহ সিংহ থাকবে? লিসেন, ড্রামা করো না, ওকে? তুমি ড্রামা ছাড়া বাস্তব কথা বলতে পারো না? এখানে কি করছো? কাজ নেই? কাজ আছে মানে, আপনার থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস জানার ছিল। মন কোথায় থাকে বলুন তো? তোমার কথা শেষ হয়ে গেলে যাও গিয়ে কাজ করো। হ্যাঁ, সে তো আমি স্যার, আপনার গার্লফ্রেন্ড আছে না?